Bismillahirrahmanirrahim. FCPS Part 1 Examination 2026 জুন মেডিসিন কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাজবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 6 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন যে স্টেমটি এসেছিল তার কোশ্চেনটি ছিল কতকটা এরকম: এ পেশেন্ট প্রেজেন্টস উইথ অলিগিউরিয়া অ্যান্ড ডার্ক ইউরিন, সিরাম ক্রিয়েটিনিন is 2.2 milligram per deciliter, urine analysis shows eosinophil urea, so which of the following drugs is the most likely cause of this condition? বাংলা যদি বলি তাহলে একজন পেশেন্ট ভর্তি হয়েছে অলিগিউরিয়া, মানে তার প্রস্রাবের পরিমাণ কম, অ্যান্ড ডার্ক ইউরিন নিয়ে সিরাম ক্রিয়েটিনিন দিয়ে দেওয়া আছে যে 2.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। ইউরিন অ্যানালাইসিস করে দেখা গেল যে সেখানে ইওসিনোফিল ইউরিয়া রয়েছে। সো এক্সামিনার আস্ক করেছে যে এখানে কোন ড্রাগটা এই কন্ডিশনের জন্য সবচেয়ে বেশি রেসপন্সিবল। অপশন এতে বলা ছিল যে অ্যাসপিরিন, বিতে আইবুপ্রোফেন, সিতে প্যান্টোপ্রাজোল, ডিতে জেন্টামাইসিন, ইতে ফ্লুসেমাইড বা ফিউরোসেমাইড। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে প্যান্টোপ্রাজোল। এখন আমরা এফসিপিএস এক্সাম সিক্রেটের মধ্যে যাব যে এক্সামিনার আসলে কি ধরাতে চাচ্ছে। এই প্রশ্নে অনেক তথ্য দেয়া হয়েছে, যেমন অলিগিউরিয়া, ডার্ক ইউরিন, ক্রিয়েটিনিন 2.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, কিন্তু এগুলোর কোনোটাই আসল ক্লু নয়। এক্সামিনার ইচ্ছাকৃতভাবে একটি গোল্ডেন ক্লু রেখে দিয়েছে, যেটা হলো ইওসিনোফিল ইউরিয়া। এফসিপিএস, এমআরসিপি, ইউএসএমএলই সব এক্সামে এই শব্দটি দেখলে মাথায় প্রথম যে ডায়াগনোসিস আসতে হবে তা হলো অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এখন আমরা স্টেম ডিসেকশন করব যে একজন এক্সামিনারের মতো আমরা চিন্তা করব যে এই পেশেন্টের ছিল অলিগিউরিয়া। অলিগিউরিয়া মানে কি? অলিগিউরিয়া মানে হচ্ছে ইউরিন আউটপুট কমে যাওয়া। কতটুকু কমে যেতে হবে? সাধারণত 400 মিলিলিটার পার ডে কম হলে তখন সেটাকে আমরা অলিগিউরিয়া বলে থাকি। এটি অ্যাকিউট কিডনি ইনজুরির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এখন যদি আমরা পেশেন্টের ক্রিয়েটিনের দিকে তাকাই তাহলে দেখতে পাওয়া যাবে যে তার ক্রিয়েটিনিন ছিল 2.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, কিন্তু নর্মাল ক্রিয়েটিনিন লেভেল হলো মেলদের ক্ষেত্রে 0.7 থেকে 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার, ফিমেলের ক্ষেত্রে এটা 0.6 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রিয়েটিনিন লেভেল বেশি আছে, 2.2 মিলিগ্রাম পার ডেসিলিটার রয়েছে, অর্থাৎ রোগীর কিডনি ফাংশন ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর যেটা ছিল সেটা ছিল হচ্ছে ইওসিনোফিল ইউরিয়া। ইওসিনোফিল ইউরিয়া এটাই কোশ্চিনের হার্ট। ইউরিনে ইওসিনোফিল পাওয়া খুব কমন ফাইন্ডিং নয়, সাধারণত আমরা ইউরিনে ইওসিনোফিল পাই না। যদি এফসিপিএস এর একটা রুল আছে, যদি একেআই থাকে, অ্যাকিউট কিডনি ইনজুরি থাকে, সাথে ইওসিনোফিল ইউরিয়া থাকে, তাহলে এটা অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বা এআইএন হবে আনটিল প্রুভেন আদারওয়াইজ। এখন আমরা আসবো যে এআইএন আসলে কি। এআইএনটা আসলে কি? এআইএন হলো কিডনি এর ইন্টারস্টিশিয়ামের একটা ইনফ্লামেশন। আমরা একটা সহজ উদাহরণ দিই, যে ধরুন কিডনি একটি বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং, টিউবিউলগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট রুম, আর ইন্টারস্টিশিয়াম হচ্ছে রুমের মাঝের করিডোর, মানে রুমের ভিতরে যে বারান্দা থাকে সে বারান্দাটা হচ্ছে ইন্টারস্টিশিয়াম। এখন এআইএনে কি হয়? এআইএনে রুমগুলো ভাঙে না, বরং করিডোরে ইমিউন সিস্টেম এসে মারামারি শুরু করে, মানে বারান্দায় ইমিউন সিস্টেম এসে মারামারি শুরু করে, ফলে পুরো বিল্ডিং এর কাজ কি হয়? ব্যাহত হয়ে যায়। এখন কোশ্চিন আসতে পারে যে এআইএন তাহলে কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন? এআইএন এটা একটা এফসিপিএস এর ফেভারিট ভাইবা কোশ্চেন, যে এআইএন হলো একটা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, অর্থাৎ ডিলেড টি সেল মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। কিভাবে হয়? মেকানিজম কি? প্রথমে ড্রাগটা এক্সপোজার হয়, ড্রাগ এক্সপোজার হলে টি সেল অ্যাক্টিভেশন হবে, টি সেল অ্যাক্টিভেশন হলে সাইটোকাইন রিলিজ হবে, সেখান থেকে ইন্টারস্টিশিয়াল যে ইনফ্লামেশন হবে, ইওসিনোফিলগুলো ইনফিল্ট্রেশন করবে এবং অ্যাকিউট কিডনি ইনজুরি হবে। এখন এআইএন এর ক্লাসিক কিছু ট্রায়াড আছে, সব রোগীতে না থাকলেও টেক্সট বুক কিছু ট্রায়াড রয়েছে, যেমন এআইএন এ ফেভার হয়, র্যাশ হয়, ইওসিনোফিল ইউরিয়া হয়। আমরা ইউরিন যদি অ্যানালাইসিস করি তাহলে ইউরিন ফাইন্ডিংস কি পাবো? একটা পাবো হচ্ছে ইওসিনোফিল ইউরিয়া, ডাব্লিউবিসি কাস্ট, স্টেরাইল পাইউরিয়া পাবো। এখন কোশ্চিন হলো যে হোয়াই প্যান্টোপ্রাজোল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন প্যান্টোপ্রাজোল এখানে কারেক্ট অ্যান্সার হবে? প্যান্টোপ্রাজোল একটা প্রোটন পাম্প ইনহিবিটর। বর্তমানে প্রোটন পাম্প ইনহিবিটর হলো মোস্ট টেস্টেড ড্রাগ কজ অফ অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এফসিপিএস এক্সামিনার যখন এআইএন নিয়ে এমসিকিউ অথবা এসবিএ করে তখন সবচেয়ে বেশি যেটা জিজ্ঞেস করে তা হলো প্যান্টোপ্রাজোল, ওমেপ্রাজোল, ইসোমেপ্রাজোল। এখন আমরা দেখি যে প্যান্টোপ্রাজোল ইনডিউসড এআইএন এ সাধারণত কি দেখা যায়। প্যান্টোপ্রাজোল ইনডিউসড এআইএন এ দেখা যায় অ্যাকিউট রাইজ ইন ক্রিয়েটিনিন, এখানে ক্রিয়েটিনিন লেভেলটা বেশি হবে, মোর দ্যান 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার। দেন ইওসিনোফিল ইউরিয়া হবে,
ইউরিনে ইওসিনোফিল পাওয়া যাবে, ইন্টারস্টিশিয়াল একটা ইনফ্লামেশন হবে এবং হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়। এখানে টাইপ 4 বা ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় এবং সামটাইমস ফেভার এবং র্যাশ, জ্বর এবং র্যাশ থেকে থাকে। কিন্তু আইবিপ্রোফেন বা এনএসআইডিও তো এআইএন করে, তাহলে প্যান্টোপ্রাজোল কেন, আইবিপ্রোফেন কেন নয়? এটাই পুরো কোশ্চেনের আসল একটা কনসেপ্ট, যে প্যান্টোপ্রাজোল ইনডিউসড এআইএন ভার্সেস এনএসএআইডি ইনডিউসড এআইএন। অনেক ছাত্র মনে করে যে এনএসএআইডি হচ্ছে মানে এআইএন এবং উত্তর দিয়ে দেয় যে আইবিপ্রোফেন। কিন্তু এফসিপিএস এক্সামিনেশনে দেখা যায় যে আরও গভীরে তারা চিন্তা করে। প্যান্টোপ্রাজোল ইনডিউসড এআইএন কি হয়? সাধারণত ক্লাসিক হাইপার সেন্সিটিভিটি একটা পিকচার থাকে, ইওসিনোফিল ইউরিয়াটা প্রমিনেন্ট থাকে, ইওসিনোফিলিক ইনফিল্ট্রেশন থাকে, এক্সাম ফেভারিট একটা অ্যাসোসিয়েশন থাকে এবং টেক্সট বুক একটা প্রেজেন্টেশন থাকে। এনএসএআইডি ইনডিউসড এআইএনে কি পাওয়া যায়? সাধারণত ক্রনিক ইউজের পরে হয়, যেমন অনেক দিন ধরে ড্রাগ যেমন এনএসএআইডি খেলে সেক্ষেত্রে ক্রনিক ইউজ করার পরে এআইএনটা হয়, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়। এলডারলি পেশেন্টে এটা বেশি দেখা যায়, যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন ইউরিয়া থাকতে পারে। নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন ইউরিয়া কি? এটা হলো যদি 24 আওয়ার্সের মধ্যে 3 গ্রাম অথবা 3 গ্রাম থেকে 3.5 গ্রাম যদি প্রোটিন যায় ইউরিনের মাধ্যমে, সেটাকে আমরা নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন ইউরিয়া বলি। ফেভার, র্যাশ, ইওসিনোফিলিয়া অনেক সময় অনুপস্থিত থাকে। প্রেজেন্টেশন তুলনামূলক এটিপিক্যাল দেখা যায়। এখন এফসিপিএস এক্সাম হ্যাক আমরা কিভাবে বুঝবো যে এক্সামে কিভাবে সঠিক অ্যান্সার হবে, কিভাবে বুঝবো? যদি অপশনে একসাথে থাকে এনএসএআইডি সাথে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর এবং স্টেমে যদি লেখা থাকে যে ইওসিনোফিল ইউরিয়া, তাহলে বেস্ট অ্যান্সার কিন্তু হবে প্যান্টোপ্রাজোল। এখন হোয়াই আদার অপশনস আর রং, কেন অন্যান্য অপশনগুলো এখানে সঠিক নয়? প্রথমে আমরা অপশন এতে দেখি, যে অপশন এতে দেওয়া ছিল অ্যাসপিরিন। অ্যাসপিরিন এনএসএআইডি ফ্যামিলিয়ার একটা ড্রাগ। এটি কি করে? এটি গ্যাস্ট্রিক আলসার করতে পারে, ব্লিডিং করতে পারে, রেনাল পারফিউশন কমাতে পারে, কিন্তু এটা ক্লাসিক এআইএন এর কজ নয়। ইওসিনোফিল ইউরিয়ার স্ট্রং অ্যাসোসিয়েশন নেই, এটা ইওসিনোফিল ইউরিয়া করে না। এক্সাম ফেভারিট অ্যান্সারও নয় এটা। আইবিপ্রোফেন আসি, যে আইবিপ্রোফেন একটা মোস্ট ইম্পর্টেন্ট ট্র্যাপ। এটা এনএসআইডি ইনডিউসড এআইএন করতে পারে, কিন্তু মোস্ট ক্লাসিক অ্যান্সার এটা নয়। টিপিক্যাল ইওসিনোফিল ইউরিয়া বেসড এমসিকিউ অ্যাসোসিয়েশন এটা নয়। পিপিআই এর তুলনায় উইকার এক্সাম অ্যাসোসিয়েশন, তাই এটা বেস্ট অ্যান্সার নয়। এখন অপশন ডিতে ছিল যে জেন্টামাইসিন। জেন্টামাইসিন কি করে? জেন্টামাইসিন কিডনি ড্যামেজ করে ঠিকই, কিন্তু ডিজিজ সম্পূর্ণ আলাদা। এটি যেটা করে সেটা হলো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস বা এটিএন করে। এর মেকানিজমটা কিভাবে হয়? এটা হয় ডাইরেক্ট টিউবুলার টক্সিসিটি করে, এটা ডাইরেক্টলি টিউবুলার টক্সিসিটি করতে পারে। ইউরিন যদি আমরা ফাইন্ডিংস করি তাহলে কি পাবো? এখানে আমরা একটা মাডি ব্রাউন গ্রানুলার কাস্ট পাবো, মাডি ব্রাউন গ্রানুলার কাস্ট। এআইএন এর মতো এখানে ইওসিনোফিল ইউরিয়া থাকে না, এটা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করে না, ইন্টারস্টিশিয়াল ইনফ্লামেশনও করে না। অপশন ইতে দেওয়া ছিল যে ফিউরোসেমাইড বা ফ্লুসেমাইড রেয়ারলি এআইএন করতে পারে, কিন্তু এটা খুব আনকমন, ক্লাসিক অ্যাসোসিয়েশন নয়, মোস্ট লাইকলি এটা কোনো অ্যান্সার নয়। এখন আসি আমরা যে এআইএন এবং এটিএন এফসিপিএস গোল্ডেন ডিফারেন্স আছে কিছু। এআইএন যেটা, এআইএন এর সাইটটা কোথায় হয়? অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এর সাইটটা হলো ইন্টারস্টিশিয়াম, ইন্টারস্টিশিয়ামের ভিতরে হয়। মেকানিজমটা কি? টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ইউরিন কি হয়? ইউরিনে ইওসিনোফিল এবং ডাব্লিউবিসি কাস্ট পাওয়া যায়। আমরা যদি কজের কথা চিন্তা করি, কারণটা কি হতে পারে? কারণটা হতে পারে যে পিপিআই, এনএসএআইডি অথবা পেনিসিলিন, প্রোটন পাম্প ইনহিবিটর, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ অথবা পেনিসিলিন অ্যান্টিবায়োটিক হতে পারে। ক্লু কিভাবে পাবো? ক্লু হচ্ছে এখানে একটা ফেভার থাকে, র্যাশ থাকে এবং ইওসিনোফিলিয়া থাকে। এখন এটিএন এর কথা যদি আসি, এটিএন কি? অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এর সাইটটা হচ্ছে টিউবিউলসে হয়, টিউবিউলসে হয় এর সাইটটা, মানে ঘরে হয়। মেকানিজমটা হবে ডাইরেক্ট টক্সিক ইনজুরি করে। ইউরিনে কি পাওয়া যাবে? ইউরিনে পাওয়া যায় মাডি ব্রাউন একটা কাশ। কজেস কি হবে? জেন্টামাইসিন, অ্যামফোটেরিসিন বি, এই দুইটা ড্রাগ অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করতে পারে। ক্লু কিভাবে পাবো? ক্লু হচ্ছে নেফ্রোটক্সিক ড্রাগ এক্সপোজারের একটা হিস্ট্রি থাকে। এখন যদি আমরা এফসিপিএস হাই ইয়েল্ড পার্টসের মধ্যে যদি চলে যাই, দেখতে পাওয়া যাবে যে ইওসিনোফিল ইউরিয়া যখন চিন্তা করব তখন সেটা এআইএন তখন চিন্তা করতে হবে। এআইএন হচ্ছে একটা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। মোস্ট টেস্টেড কজেস যেটা সেটা হলো পিপিআই বা প্যান্টোপ্রাজল। এনএসআইডি ইনডিউসড এআইএন অফেন প্রেজেন্টস উইথ নেফ্রোটিক প্রোটিন ইউরিয়া।
এটা নেফ্রোটিক প্রোটিনিউরিয়া করে কে? NSAID। জেন্টামাইসিন কি করে? জেন্টামাইসিন কজেস ATN, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, নট AIN। ATN এ কি পাওয়া যায়? ATN এ পাওয়া যায় মাডি ব্রাউন কার্স। AIN এ পাওয়া যায় ইওসিনোফিলস এবং WBC কার্স। মেমোরি ট্রিক কিভাবে আমরা এটা মনে রাখতে পারি? যে দ্য ব্রিক মেসন স্টোরির মাধ্যমে, যে ধরুন কিডনি এর ইন্টারস্টিশিয়াম একটা বিল্ডিং এর করিডোর, মানে একটা বিল্ডিং এর বারান্দা হচ্ছে ইন্টারস্টিশিয়াম। প্যান্টোপ্রাজল এসে একটা ভুল খবর ছড়িয়ে দিল, তখন সিকিউরিটি গার্ড মানে টিসেল ভাবলো যে করিডোরে শত্রু ঢুকেছে, মানে বারান্দাতে শত্রু ঢুকেছে। তারপর কি হলো? যে ইনফ্লামেশন হলো, ইওসিনোফিল গুলো রিক্রুটমেন্ট সেখানে এসে জড়ো হলো, করিডোর ড্যামেজ হলো, বারান্দাটা কি হয়ে গেল? ড্যামেজ হয়ে গেল, কিডনি ডিসফাংশন হয়ে গেল। অর্থাৎ প্যান্টোপ্রাজল কাজ করে টি-সেল অ্যাটাকের মাধ্যমে, সেখান থেকে ইওসিনোফিল রিক্রুটমেন্ট হয়, সেখান থেকে করিডোর ড্যামেজের মাধ্যমে এটা AIN করে। আমরা যদি এখন ফাইনাল অ্যান্সারের ভিতরে আসি, যে উত্তরটা তাহলে হবে প্যান্টোপ্রাজল। আলটিমেট FCPS ওয়ান লাইনারের ভিতরে যদি যাই, দেখা যাবে যে অ্যাকিউট কিডনি ইনজুরি উইথ ইওসিনোফিল ইউরিয়া ইজ হাইলি সাজেস্টিভ অফ অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। মানে অ্যাকিউট কিডনি ইনজুরির সাথে ইওসিনোফিল ইউরিয়া থাকলে সেটা সাজেস্ট করবে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এ টাইপ 4 টি সেল মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, সেটা একটা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। অলদো যদিও NSAID সাচ অ্যাজ আইবিপ্রোফেন ক্যান কজ AIN, আইবিপ্রোফেনও AIN করতে পারে, প্যান্টোপ্লাজম ইজ দ্য মোর ক্লাসিক অ্যান্ড স্ট্রংলি টেস্টেড অ্যাসোসিয়েশন। প্যান্টোপ্রাজল হচ্ছে মোর ক্লাসিক এবং স্ট্রংলি টেস্টেড অ্যাসোসিয়েশন থাকে প্যান্টোপ্রাজলের, মেকিং ইট মোস্ট লাইকলি কজ ইন দ্য পেশেন্ট, এবং এই পেশেন্টের ক্ষেত্রে এটাই ঘটেছে। এখন যদি আমরা একটু ডেভিডসন মেডিসিনের পেজের দিকে তাকাই, তাহলে দেখতে পাওয়া যাবে যে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, এখানে লেখা আছে যে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ইজ অ্যান ইমিউন মিডিয়েটেড ডিসঅর্ডার। এটা একটা ইমিউন মিডিয়েটেড ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই অ্যাকিউট ইনফ্লামেশন অ্যাফেক্টিং দ্য টিউবুলো ইন্টারস্টিশিয়াম অফ দ্য কিডনি। ইট ইজ কমনলি ড্রাগ ইনডিউসড। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে টিপিক্যালি কারা করে? ডিউ টু অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড প্রোটন পাম্প ইনহিবিটর। অ্যান্টিবায়োটিক করে এবং প্রোটন পাম্প ইনহিবিটর করে। এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এখানে যদি আমরা ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের দিকে তাকাই, এখানে লেখা আছে যে লিথিয়াম এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এটা হচ্ছে ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। এখন আমরা কজেস অফ অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এটা পড়বো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে অ্যালার্জিক কারণে হতে পারে, একটা হলো মেনি ড্রাগস, বাট পার্টিকুলারলি কারা করে? পেনিসিলিন করে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ করে, প্রোটন পাম্প ইনহিবিটর করে, আর মেসালাজিন করে। ডিলে টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়। আর ইমিউন কি হতে পারে? ইমিউন হতে পারে অটো ইমিউন নেফ্রাইটিস, ইউভিআইটিস, ট্রান্সপ্লান্ট রিজেকশন, এগুলোর ক্ষেত্রে হতে পারে। ইনফেকশনের ভিতরে কি কি আছে? যে অ্যাকিউট ব্যাকটেরিয়াল পাইলোনেফ্রাইটিস, লেপ্টোস্পাইরোসিস, টিউবারকুলোসিস, হান্টা ভাইরাস। আর টক্সিকের ভিতরে মাইলোমা, লাইট চেইনস, আর হচ্ছে মাশরুম করে। এগুলো সব কজেস অফ অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। সো থ্যাংকস অল।